হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? ইটস মি রিনা ঘোষ। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। এখন ভাবছি যে আস্তে আস্তে একটু ব্লগিং স্টার্ট করব, বাট যতটুকু সম্ভব ততটুকু। আজকে ছিল আমার মামা শ্বশুরের বাড়িতে যাওয়ার, তাদের গ্রামে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর অভিজ্ঞতা, এই নিয়ে ব্লগটা। আমি কখনো বড়শি দিয়ে মাছ ধরিনি। এখানে আমার হাজব্যান্ড আমাকে মাছ ধরা শেখাচ্ছিল। ফাইনালি মাছ ধরতে যাব। ওদের মামাদের পুকুর, এটা একটা মাছ ধরতেও পেরেছিলাম। তো এটা নিয়ে খুব খুশি ছিলাম আমি। সকালবেলা একদম স্নান করে মামাদের পুকুরে চলে গেছি। তো আমার হাজব্যান্ড আমাকে মাছ ধরা শিখাবে। ফাইনালি একটা মাছ ধরেও ফেলছি। This moment was very funny to me. I was enjoying everything a lot. মামা মামিরা সবাই দেখছিল আমি কিভাবে মাছ ধরলাম, কত খুশি ছিলাম একটা মাছ ধরা। এদিকে আমি যাব দেখে, নতুন বউ যাবে দেখে মামা একটা খাসি কিনে রাখছে। এখানেও নতুন একটা অভিজ্ঞতা। আমার হাজব্যান্ড মানে একদম খাসি কাটা, ছিলা, জাস্ট সব কিছুর প্রসেসিং নিজে নিজে একা করছিল, অ্যাজ লাইক কষাই। মানে এটাও নতুন অভিজ্ঞতা ছিল কি সে সুন্দর করে খাসি মানে কাটার প্রসেসিং করতেছিল। মানে আমি জানতাম না সে এটাও ভালো পারে। মানে একদম প্রপারলি সে জাস্ট পুরো প্রসেসিংটা নিজের হাতে করছে, জাস্ট পিস করা, কাটা, এভরিথিং। বেশ অবাক হচ্ছিলাম। মামিরা বলতেছে নাকি ও যখন মামার বাসায় যেত মাঝে মধ্যেই নাকি জাস্ট মানে খাসি টাসি আনলে মামারা ও একা একাই নিজে এই প্রসেসিংগুলো করতো। তো দাঁড়িয়ে দেখছিলাম, সবাই মাংস কাটা নিয়ে ব্যস্ত। রাতের বেলা এক মামির বাসায় গেলাম, চা খাচ্ছিলাম। আবার ও এসে বলতেছে চলো রাতের গ্রাম একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এই তো একটু বের হয়ে গেলাম। রাতের গ্রাম দেখতে বেশ ভালোই লাগছিল, অন্ধকার কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। চলে আসছি। ও আবার তাদের এক মামার বাসার সামনে অনেক সুন্দর বড় একটা লেবু গাছ আছে। এত লেবু হয়েছে একদম গাছের গোড়া থেকে।